আজকের দিনে আগে আমাদের পুজো হয়, তারপর শীতলা পুজো হয়, তারপর কালী পুজো হয়। মানে পীরের পুজো না হলে কোনো পুজো হবে না এখানে। গ্রাম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটা গ্রামে এসেছি যে গ্রামে মা শীতলা পুজো হয় এই সময়, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে। আর সেই শীতলা মায়ের সাথেই হয় পীর বাবার পুজো, মানে বলতে পারেন হিন্দু মুসলমান দুই শ্রেণীর পুজোই এক জায়গায় হয়। তো তেমন একটি জায়গায় আমি এসেছি। এই জায়গাটা কোথায়, এই জায়গায় কি করে পুজো হয়, আর তাদের মধ্যে কি নিয়মে পুজো হয়, আর এই পুজোর মেলাটা যে কদিন চলে, এই সম্পূর্ণ বিস্তারিত পাবেন আমার এই আজকের ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। দাদা মনে হচ্ছে দোকান নিয়ে যাচ্ছ মেলার জন্য। এই মেলাটা কদিন ধরে চলে দাদা? দুদিন, মানে আজকে আর কালকে। আপনার তারকেশ্বরে তো জানেন তারকনাথের পুজো হয়, মানে বাবা ভোলেনাথের পুজো হয়। আর সেখানেই কিন্তু 300 বছরের পুরনো একটি মন্দির রয়েছে যেখানে পুজো হয় মা রক্ষাকালীর, আর সেখানেই আবার পুজো হয় আমাদের শীতলা মায়ের। আর সেই পুজো করে হিন্দু মুসলমান সবাই মিলে। চলুন তাহলে আমরা সেই আলাদা একটা অন্য অদ্বিতীয় ভিডিও, সেই ভিডিওটা আমরা দেখি, বা সেই পুজোটা আমরা দেখি। প্রচুর লোকজন চলে এসছে, সবাই বাইকে বা কেউ সাইকেলে এসছে। আর এই যে আপনার মেইন রোড, এই রোডটা দেখুন দুদিকেই। এদিকে জমির ক্ষেত ছিল, জমির এটা চাষ উঠে গেছে, আর এই দিকে রয়েছে পাট ক্ষেত। মানে এই দুটো জমির ক্ষেতের মধ্যে দিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে আমাদের যেতে হবে সেই মায়ের, মানে মা রক্ষাকালী মায়ের মন্দিরে ওখানে। আর শুনতেই পাচ্ছেন এটা পীরের পূজা আর শীতলা পূজা, মানে বাংলার একটি আলাদাই মেলবন্ধনের পুজো, যেখানে পীরের পূজা আর শীতলা পূজা একসাথে হয়। আপনাদের সেই পুজোই আমি দেখাতে নিয়ে যাচ্ছি আজকে। তো এখন যখন পুজো হবে তার আগে প্রচুর ঢাকিরা এসছে এখানে। দেখুন ঢাকিদের ঢাক নিয়ে এসছে মোটামুটি কয়েকটা, মানে 12-13টার বেশি ঢাকি আছে। আর এই দিকটাও ঢাকিরা রয়েছে। যারা যারা পুজো দেখতে ইচ্ছুক ও পুজো দিতে ইচ্ছুক, আর মেইন পুজো হচ্ছে এদিকটায়। এইখানে হচ্ছে পীর বাবার পুজো, আর ওখানে শীতলা মায়ের পুজো। দেখতে পাচ্ছেন হিন্দু মুসলমান নির্বিশেষে একই ভ্রাতৃত্ববোধে এখানে পুজো করছে সবাই। দেখুন ওইদিকে পুজো, আর এইদিকে নামাজ পড়ছে একজন, নামাজ পড়ছে এই দিকটায়, আর ওই দিকটায় মেইন ওই দিকটায় পুজোটা হচ্ছে। সীমিত জায়গাতে মন্দির প্রাঙ্গণে এদের আচরণ। হ্যালো, মায়ের মূর্তি কিন্তু ওই দিকটায় তৈরি করা হচ্ছে। আর এই একসাথে শীতলা মায়ের পুজোর সাথে এখানে হবে তেঘরি মায়ের পুজো। তেঘরি মায়ের ওখানে এখন রং করা হচ্ছে মূর্তিতে। যে মন্দিরটা এখন দেখাচ্ছি এটাই কিন্তু সেই রক্ষাকালী মন্দির। এই মন্দিরে চূড়ায় ওখানে রয়েছে দেবাদিদেব শিব, এদিকে কালীমা রয়েছে, আর এদিকে মাঝখানে মানে মন্দিরের দরজায় রয়েছে গণেশের একটা সুন্দর প্রতিমা। আর এখানে দেখুন সবাই এরকম গন্ডি কাটে। এখানে একটা পুকুর রয়েছে, পুকুর থেকে এভাবে গন্ডি কেটে পুরো এই মন্দিরটার চারিদিকে গন্ডি কাটবে। যেরকম গন্ডি কাটার নিয়ম রয়েছে অন্য অন্য জায়গায়, যেমন আমরা দেখেছি বড় মায়ের এখানে গন্ডি কাটে, আপনার অন্য জায়গায় তারকেশ্বর অনেকে গন্ডি কাটে, তো তেমনি এইখানটায় মানে এই রক্ষাকালী মায়ের মন্দিরের এখানে প্রত্যেক বছর কিন্তু এই পুজো হয়। আর এই পুজোর আগেই মানে এখন হচ্ছে আজকে এখানে শীতলা পুজো। তো শীতলা পুজোতে কিন্তু প্রচুর এই মা বোনেরা এই মন্দিরটার এই চারিদিকে গন্ডি কেটে আসে। এইখানে মেইন পুজো হবে, তেঘরি মায়ের পুজো এখানটাই হবে। একই দিনে হচ্ছে পীর বাবার পুজো, তেঘরি মায়ের মানে মেইনলি তেঘরি রক্ষাকালী পুজো, আর একই জায়গায় হচ্ছে শীতলা পুজো। মানে এক জায়গায় 3 পুজো একই দিনে আপনারা আর কোথাও দেখতে পারবেন না, শুধু দেখতে পারবেন এই তেঘরি নামক গ্রামে, যে গ্রামটি তারকেশ্বর থেকে কিছুটা দূরে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে তারকেশ্বরে আসবেন, তারকেশ্বর থেকে নেমে টোটোতে করে এই তেঘরি মায়ের মন্দির বা রক্ষাকালী মন্দিরে আসতে পারেন আপনারা।
আর এখানে দেখুন এমনি এই পুকুরটা রয়েছে, পুকুর থেকে সবাই স্নান করে যাচ্ছে এই দণ্ডি কেটে এই মন্দিরটার পরিক্রমা করবে বলে। দেখুন এখানে এখন হচ্ছে শীতলা পুজো, এখানে এখন শীতলা পুজো হচ্ছে তাই তো? এখন শীতলা পুজো হচ্ছে, এরপরে হচ্ছে রক্ষাকালী পুজো হবে তাই তো? রাত্রে রাত 10টার সময়। দেখুন এখানে এখন শীতলা পুজো হচ্ছে, রাত 10টার সময় হবে কালী পুজো। আর এই মা রক্ষাকালী পুজো, এটা কি জাগ্রত মা? আপনি কত বছর ধরে পুজো দিচ্ছেন? আপনি কত বছর ধরে পুজো দিচ্ছেন? অনেক দিন হচ্ছে। 60 বছর ধরে? 60 বছর ধরেই পুজো দিচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা। দেখুন এইখানটায় এই শীতলা পুজো হচ্ছে। একদিকে হচ্ছে পীরের পুজো, এই দেখুন পীরের পুজো হচ্ছে, আর এইদিকে হচ্ছে শীতলা মায়ের পুজো। এই গ্রামেই তো দেখছি শুধু পীরের পুজো, শীতলা মায়ের পুজো আর রক্ষাকালী পুজো একদিনে হচ্ছে। একদিনই হয়, আগে পীরের পুজো হয়, হ্যাঁ তারপর শীতলা মনসা আর ধর্মরাজের পুজো হয়, তারপর মায়ের পুজো হয় রাত্রে। যতক্ষণ মা অস্ত্র থাকবে, ততক্ষণ সূর্য থাকবে, তখন মা চক্ষুদান হবে না। চক্ষুদানটা আমরা মানে যখন মায়ের চক্ষু মানে সূর্যাস্ত হচ্ছে তারপরে মায়ের চক্ষুদান হচ্ছে। আর অস্ত্র সূর্য ওঠার আগে মা বিসর্জন হয়ে যায় আমাদের সামনে পুকুরে। মানে একদিনেই পুজো হবে, একদিনে বিসর্জন হবে। হ্যাঁ, যেহেতু রক্ষাকালী পুজো এই জন্য একদিনই পুজো, সঙ্গে সঙ্গে বিসর্জন। মানে তাহলে তোমরা বলতে পারছো তোমরা সবাই মিলে মানে হিন্দু মুসলমান আমাদের সবাই একতা আছে, ঠিক আছে? আমরা চাই শান্তিভাবে পুজো বিসর্জন আর পুজো চাই। দূর গ্রাম থেকে পুজো আসে, তেগরি, তারপর তুললেন, কালপে, তারকেশ্বর, প্রচুর এখানে। আমি তো শুনেছি আপনাদের এখানে তো মুসলমান তেমন নেই। হ্যাঁ। এই যারা মুসলমানরা পুজো করে তারা কোথা থেকে আসছে? না, পীর পুজো হয় ওটা, এটা ওই অ্যাকচুয়ালি এই পুজোটা 150-200 বছরের পুজো, আগে থেকে হয়ে আসছে এটা। ও মানে আগে একটা পুজো হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওদের নিত্য সেবা দেয়, ঠিক আছে? মানে যেমন সন্ধ্যাবেলা নিত্য সেবা সেরকমটাই দেয়, আদার্স কিচ্ছু নয়, ঠিক আছে? এই ব্যাপার। আচ্ছা, আচ্ছা। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। দেখুন এইখানে হচ্ছে এই দিকটা হচ্ছে পীরের পুজো, আপনাদের আমি একটা দেখাচ্ছি। এই দেখুন এইখানে হচ্ছে পীরের পুজো, আর এই দিকটা হচ্ছে মা শীতলার পুজো। সবাই প্রসাদ দিয়েছে, দেখুন কতটা মানে ভুর ভুর করে প্রসাদ দিয়েছে। আপনারা কোথায় থাকেন? পুরসুরা। আপনারা এখানে প্রত্যেক বছর আসেন এই পীরের পুজো করতে? আর পীরের পুজো তো আপনার বরখানবাজি যে মন্দিরে, ওখানে তো পীরের পুজো হয়। এর আগের দিন আমি গেছিলাম আপনার বরখানগাজিতে, এখানে পীরের পুজো হচ্ছিল। বরখানগাজি পীরের পুজো। আপনাদের এই পুজোটা কত বছর ধরে হচ্ছে? বহুদিন 150 বছর। 150 বছর বছরের। এই আপনি যেটা দিচ্ছেন সবাইকে, এটা কি মানে পীরের পোশাক নাকি? পীরের প্রসাদ। পীরের পোশাক দিচ্ছেন। আর আপনাদের এই পুজোটা কখন হয় মেইনলি? হ্যাঁ, আপনাদের এই পুজোটা পীরের পুজোটা কখন হয়? আজকের দিনে কখন হয়? আজকের দিনে আগে আমাদের পুজো হয়, তারপর শীতলা পুজো হয়, তারপর কালী পুজো হয়। মানে পীরের পুজো না হলে কোনো পুজো হবে না এখানে। মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি পীরের পুজো না হয় তাহলে শীতলা পুজো হবে না বা রক্ষাকালীর পুজো হবে না। মেইনলি পীরের পুজো প্রথমে হচ্ছে এখানটায়, তাই তো? মানে ফার্স্টেই পীরের পুজো হচ্ছে। হ্যাঁ? ফার্স্টে এখানে পীরের পুজো হচ্ছে। হ্যাঁ, এখানে পীরের পুজো প্রথমে হয়, তারপর শীতলা পুজো হয়, তারপর কালী পুজো হয়। আপনাদের এইগুলো কি সবাই দিয়েছে আপনাদের? মানে এই প্রসাদ সব মানুষ খুশি হয়ে যায় সেইগুলোই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন এখানে এরকম ভাবে সবাই মিলে পীরের পুজো করছে। এইদিকে ঢাকিদের ঢাক বাজাচ্ছে, ঢাক বাজিয়ে মাকে আহ্বান করছে আজকের দিনে। এটা গ্রামবাসীর পুজো, আমাদের পুরো টেকরি কামটার পুজো। আচ্ছা, এটা কটা ব্রাহ্মণ মিলে আজকে পুজোটা করতে দেয় না, করতে না দেওয়ার জন্য তারা এরকমটা জিনিস করেছিল। তা আজকে তার জন্য সবাই মিলে আপনারা এসেছেন? হ্যাঁ, খুশি তো আমরা, বিরাট খুশি। গ্রামবাসীর পুজো, গ্রামবাসী সবাই পুজো করবে, এক ঘর তো পুজো করতে পারে না। গ্রামে গ্রামে সাহায্য চেয়ে আমরা মন্দির বানিয়েছি,
আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মন্দিরে পুজোটা করতে পারলাম না। এটা আমাদের যে 5 বাড়ি ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণরা জোর জবরদস্তি করতে দিল না আমাদের। মানে এই মন্দিরে পুজো হতো, মায়ের পুজো মন্দিরে হতো। মায়ের পুজো মন্দিরে তো আগের বছর অব্দি মন্দিরে হয়েছে, শুধু এই ব্রাহ্মণরা কালপিট থেকে আমাদের পুজোটা করতে দিল না। শুধু লোভী ব্রাহ্মণের জন্য আমরা পুজোটা করতে পারলাম না। কিন্তু আমরা সারা গ্রাম এখনো হয়নি, আমরা সারা গ্রাম একত্রিত হয়ে এমনকি তুললেন মোহনবাড়ি গাঁড়িয়া কুলতেগড়ি কেটারা শিবপুর তারকেশ্বর সর্ব জায়গায় এক হয়ে আমরা পূজা করছি। দেখুন এরা সবাই গ্রামবাসী মিলে কিন্তু এই পুজোটা করছে। আর মেইনলি আগে এই পুজোটা হতো মন্দিরে, আর এখন যেহেতু ব্রাহ্মণরা পুজোটা করতে দিচ্ছে না তার জন্য পুজোটা হচ্ছে মেইন এই মাঠে, মানে মায়ের মন্দিরের সামনে, যে পিছনে মন্দির হচ্ছে মন্দিরের সামনে। পীরের পুজোটা এইখানেই হলো, এইখানে হয়েছে পীরের পুজো। মেইনলি তারা কোনো মূর্তি পুজো হয় না, এরকম তারা ধূপ জেলে বা প্রদীপ জেলে পুজোটা করে মেইনলি। তারা এখানে দেখুন প্রচুর মানে হিন্দু দিদি ভাইয়েরা মা বোনেরা রয়েছে এখানে, সবাই ভ্রাতৃত্বের বন্ধনে, এক ভ্রাতৃত্বের মেল বন্ধনে আছে সবাই। যা যা সব আপনি কি শীতলা পুজো দিতে এসছেন? আপনি কি শীতলা পুজো দিতে এসছেন? না পীরের পুজো দিয়েছেন? আপনি পীরের পুজো দিয়েছেন? আচ্ছা এটা কি পীরের পুজোর প্রসাদ? দিদা তুমি এখানে কিসের পুজোর জন্য প্রসাদ নিয়ে বসে রয়েছো? এটা কি প্রসাদ নাকি ভেট? পুজো দেবো, পুজো দেবেন? কি পুজো দেবেন আপনি? শীতলা পুজো শীতলা পুজো, তার জন্য এখানে বসে রয়েছেন। কখন শুরু হবে শীতলা পুজো? শুরু হচ্ছে তো, তা আপনি যাবেন না এখন? এই তো বসে আছি, কোথায় যাবো? এখন যাবেন? দাঁড়াতে পারিনি তো। আচ্ছা, আপনার পায়ে ব্যথা তার জন্য এখানে বসে রয়েছে। প্রচুর পায়ে ব্যথা বাবা, দাঁড়াতে পারিনি। নিয়ে এসে তারপরে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এই পুজোটা প্রত্যেক বছরই হচ্ছে। দিদার বাড়ি কি এখানে? হ্যাঁ। আপনার বাড়ি এখানে? এই যে এখানে, সামনে, একদম সামনে। আচ্ছা, আমার স্বামী আগে এখানে চোট করতো, 600 পাটা পড়তো, 600 পাটা। 600 কর্মকার ওটা, কর্মকার। আমার স্বামী এই আসর রেখেছিল। আচ্ছা আচ্ছা, এখন নাই, এখন অন্যরকম হয়ে গেল সব। দিন যাবে পাল্টাবে তো। এ একবার অন্যরকম হয়ে গেল, একটা বাড়ানি ছন্নপন্ন হয়ে গেল। কি সুন্দর জিনিস, নাম ডাক ছিল, বহু নাম ডাক, বহু দূরের লোক জানে যে টেকরির কালী পুজো কেমন হয়। আর কি ছিল, 2 পাটা, আজ 600-800 পাটা। আজ মা কত জব যে দেখেছে, মাও নীরব হয়ে গেল। আজকেও কি পাটা বলি হবে? হ্যাঁ আজকেও পাটা বলি হবে? হ্যাঁ, এক্ষুনি হবে, রাত্রিরে হবে, রাত 600 পাটা বলি হবে। 600 পাটা বলি হবে? হ্যাঁ। আমার দেওর আমার স্বামী বলি করেছে। আচ্ছা, এই হাতের কাজগুলো তুমি করছো? মাকে যে রং করা হচ্ছে সেটা কি আজকেই করা হয়? হ্যাঁ আজকেই করা হয়, আজকেই সব কিছু, মানে আজকেই মায়ের রং করা হবে? আজকেই পুজো হবে। হ্যাঁ রাত্রিরে 8টার পর চক্ষুদান হবে, তারপর পুজো হয়ে 4টের সময় বিজয় হয়ে যাবে। এই গ্রামে আপনারা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে রয়েছে? হ্যাঁ সবাই মিলেমিশে আমরা আছি। আরে এগুলি এটা রাত 8টার সময় চোখটা ফোটানো হয়, রাত 8টা। এই মায়ের পুজো কোন নিয়ম মেনে করা হয়? এটা যেমন নিয়ম করে, যেমন মাটি ওঠে, ধরো আমাদের পয়লা 4ই আষাঢ়ের পর শনিবারে আমাদের মাটি ওঠে। এই মাটি হয়ে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমাদের মাটি হয়, 1 মেটে হবে। তারপরে এই আজকে পুজোর দিনে সব একবারে ফিনিশিং হয়। এইটা একবারে নতুন করে হয়ে গেল, এবার বিজয় হবে রাত্রিরে। তাই দেখুন এখন ভাই রং করছে। এই 3টে পুজো
মানে পীর বাবার পুজো, শীতলা পুজো আর রক্ষাকালী পুজোকে কেন্দ্র করেই এই গ্রাম বাংলায় ছোট্ট একটি মেলার আয়োজন করেছে। আর এরকম মিউজিক বাজছে, মানে কান ফান ফেটে যাচ্ছে পুরো। আর এই মেলাটা আপনাদের এখন ঘুরে দেখাচ্ছি যে কি মেলা এসছে এখানে এই তেঘরি মায়ের এই মন্দিরের এখানে। ফার্স্টে রয়েছে এই মকটেলের দোকান, আবার এইদিকে রয়েছে কিছু জিনিসপত্রের দোকান যেখানে আপনারা গ্রাম বাংলায় এই চিরুনি সব কিছু পেয়ে যাবেন। আর এইদিকে বাচ্চাদের খেলনা, এই ছোট ছোট যে দুলগুলো রয়েছে এইগুলো, মানে যেটা সব মেলায় যেরকম থাকে। আর এই পুলিশ প্রশাসনের জন্য এই জায়গাটা ব্যবস্থা করেছে। আর মেইন মায়ের মন্দিরের এখানে শুধু লোকের সমাগম দেখুন। আর এইদিকে এসছে আবার একটা মকটেলের দোকান। আর এখানে ওই বাচ্চাদের খেলা, মেইনলি বাচ্চাদের খেলনা দোকানে বেশি আসে মেলাতে। আর এইদিকে এই পুরো মেলায় রয়েছে একটা মাত্র ফাস্টফুডের দোকান। দেখুন এই দোকানে শুধু ফাস্টফুড পাওয়া যাবে, আর কোথাও হয়তো পাওয়া যাবে না। আর এখানে রয়েছে মিষ্টি, বাংলার মেলা মানেই মিষ্টি, সেই মিষ্টির দোকান এখানে। আর এটা জিলাপি ভাজা হবে। দেখুন আমি এই গ্রাম বাংলায় এসে বিভিন্ন রং বেরঙের মিষ্টি দেখি, যেটা আমাদের কাঠি যেগুলো বলি, যেগুলো দেখুন এখানে হচ্ছে জিলাপি। আর এটা দেখুন বিভিন্ন রঙের, লাল, এখানে হলুদ, বিভিন্ন রঙের রয়েছে। আর এখানেও এরকম চায়ের কাপ রয়েছে, এইদিকে ঘুগনির দোকান, ওইদিকে রয়েছে মোমোর দোকান, বিভিন্ন রকমের দোকান রয়েছে। গ্রাম বাংলায় আসলে এরকম আপনারা অনেক ছোট ছোট দোকান দেখতে পেয়ে যাবেন, যেখানে গ্রামের মাটির গন্ধ লুকিয়ে আছে হয়তো এইসব দোকানে। মানে এত সুন্দর লাগবে না এইসব গ্রামের পুজোতে আসলে বা মেলাতে আসলে, আপনার মন ভরে দেবে। আর এইখানে এরকম ঢাক নিয়ে বসে রয়েছে, রাস্তায় এরকম দোকানটা মেইনলি বসছে। আর এইদিকে রয়েছে হাতে যে ট্যাটু করে ট্যাটুর দোকান। আবার এই রাস্তা যেটা দেখতে পাচ্ছেন একদম মেইন রোড অবধি, এই পুরো মেইন রোড অবধি এরকম ছোটোখাটো দোকান বসেছে, রাস্তার এই দিক রাস্তার ওই দিক। আজকে যেহেতু মেলার সূচনা, মানে মায়ের পুজোর থেকেই মেলার সূচনা হয়। আর মেলা থাকে একদিন, মানে আজকে মায়ের পুজো হবে, কালকে মায়ের বিসর্জন হবে, আর তখনই এই মেলারও সমাপ্তি হবে। হয়তো দিনটা থাকবে, কাল রাতে মেলার সমাপ্তি হয়ে যাবে। দেখুন এই রাস্তাটা এখন কত লোকের ভিড়, যত সন্ধ্যা হচ্ছে তত লোক বাড়ছে। এরকম গ্রাম বাংলার পুজোয় প্রচুর লোক আসে বিভিন্ন জায়গা থেকে, আর বেশ সুন্দরভাবে এই পুজোটা আয়োজন করা হয়। আর এই পুজোটা মেইনলি জ্যৈষ্ঠ মাসের তৃতীয় শনিবারই আয়োজন করা হয়, আর কোনোদিন হয় না। এই জ্যৈষ্ঠ মাসের তৃতীয় শনিবারে পুজোটা হয়, আর তার পরের দিনও মেলা থাকে। তো আপনারা যারা এই পুরো ভিডিওটা দেখলেন, মানে আমাদের গ্রাম বাংলার একমাত্র পুজো, যেখানে মুসলিমদের পুজো হয় পীর বাবার পুজো, হিন্দুদের হয় রক্ষাকালীর পুজো আর শীতলা পুজো, মানে তিনটি পুজো একসাথে হয়। তো এই অদ্বিতীয় বাংলার পুরো পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই একমাত্র তেঘরি গ্রামেই কিন্তু এই তিনটে পুজোই একসাথে হয়, আর বাংলার অন্য কোথাও হয় না। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।